ঘনঘোর বর্ষায় সুজিত তার পুরনো গরুর গাড়ি নিয়ে মেলা থেকে ফিরছিল। আকাশে কালো মেঘের ঘন স্তর উথাল পাথাল করে গর্জন করছিল, যেন পৃথিবীর ওপর ভেঙে পড়ার জন্য তৈরি। বিদ্যুতের চমক যখনই আকাশকে চিরে দিচ্ছিল, পুরো জঙ্গল মুহূর্তের জন্য সাদা আলোয় স্নান করে উঠছিল, আর ঠিক পরের মুহূর্তেই আরও ভয়ঙ্কর অন্ধকারে ডুবে যাচ্ছিল। সন্ধে ঘনিয়ে এসেছিল এবং অন্ধকার এখন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছিল। জোরালো হাওয়া গাছগুলোকে নাড়িয়ে দিচ্ছিল, শুকনো পাতার খসখসানি কোনো অজানা পায়ের আওয়াজের মতো মনে হচ্ছিল। কাদা মাখা রাস্তায় গরুর গাড়ির চাকাগুলো ধীরে ধীরে ধসে যাচ্ছিল, আর বেচারা গরুগুলো প্রতি পদক্ষেপে থেমে থেমে এগোচ্ছিল, যেন ওরাও এই ঝোড়ো রাতের গর্জন আর অন্ধকারে ভয় পাচ্ছিল। হে ভোলেনাথ, এ কি ঘনঘোর বৃষ্টি নামালে! বাড়ি পৌঁছনো দায় হয়ে পড়েছে। আর এই কাদাটাও না, এবার একটু সাহস রাখলে বলদগুলো, আর সামান্য একটু। এখনই আমাদের গ্রামে পৌঁছতে হবে। আক্ষেপ হচ্ছে, মেলায় যদি অতক্ষণ না থাকতাম। ওরে চল, আর একটু জোর লাগা, এই কাদা তো পিছুই ছাড়ছে না। বাবা, এই বিদ্যুৎটা তো মনে হচ্ছে মাথার ওপরই পড়ল। মেলার সেই ভিড় এখন স্বপ্নের মতো মনে হচ্ছে। এখানে তো শুধু ভয় আর ভয়। এই কি রাত, বৃষ্টি থামার নামই নিচ্ছে না। ওরে ভোলেনাথ, এটা সেই রাস্তা নয় তো যেখানের গল্প মানুষ শোনায়? বুক ধকধক করছে আমার। ইস, যদি তাড়াতাড়ি কোনো আশ্রয় পেতাম। বৃষ্টি এখন আরও প্রবল হতে শুরু করেছিল। ফোঁটাগুলো এত বেগে পড়ছিল যে মুখে লাগতেই হালকা চোটের মতো মনে হচ্ছিল। আকাশে বিদ্যুৎ বারবার চমকাচ্ছিল, আর মেঘের গর্জনে পৃথিবী যেন কেঁপে উঠছিল। চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল, না কোনো মানুষ, না কোনো শব্দ, শুধু বৃষ্টির একটানা আওয়াজ আর দূর থেকে আসা বুনো জানোয়ারদের ভয়ঙ্কর ডাক। সুজিতের বুক দুরু দুরু করতে লাগল। সেই রাস্তার ব্যাপারে অনেক ভয়ঙ্কর গল্প শুনেছিল। তখনই হঠাৎ সে দূর থেকে মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনতে পেল। আশ্চর্যের বিষয় ছিল যে বৃষ্টির শব্দের মাঝেও সেই আওয়াজ পরিষ্কার এবং প্রতিধ্বনিত হয়ে শোনা যাচ্ছিল। আরে, এই আওয়াজটা, এটা তো মন্দিরের ঘণ্টার মতো মনে হচ্ছে। হ্যাঁ, একদম। কিন্তু এত বৃষ্টির মধ্যে কে ওটা বাজাচ্ছে? সুজিত গরুগুলোকে সেই শব্দের দিকে ঘুরিয়ে দিল। কিছুটা দূরত্ব পার করার পর সে ঘন গাছের মাঝে খুব পুরনো একটা শিব মন্দির দেখতে পেল। মন্দিরটি পাথর দিয়ে তৈরি ছিল এবং দেখতে বেশ জরাজীর্ণ ও প্রাচীন মনে হচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে তার ভেতর থেকে হালকা আলো ঝিলমিল করছিল। সুজিত তার গরুর গাড়ি মন্দিরের কাছে থামালো এবং কৌতূহল ও ভয়ের এক মিশ্র অনুভূতি নিয়ে তাড়াতাড়ি মন্দিরের ভেতরে চলে গেল। মন্দির বাইরে থেকে যতটা পুরনো মনে হচ্ছিল, ভেতরটা ততটাই পরিচ্ছন্ন ও শান্ত ছিল। শিবলিঙ্গের সামনে ধূপকাঠি জ্বলছিল এবং চারদিকে দুধ আর চন্দনের হালকা সুগন্ধ ছড়িয়েছিল। মনে হচ্ছিল যেন কেউ এইমাত্র পুজো করেছে, অথচ সেখানে কাউকে দেখা যাচ্ছিল না। কেউ আছেন এখানে? দয়া করে বাইরে আসুন, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। খুব জোরে বৃষ্টি পড়ছে। রাস্তা কাদায় ডুবে গেছে, গরুগুলোও ক্লান্ত হয়ে পড়েছে। যদি কিছুক্ষণ এখানে থাকি, তবে আপনার কোনো আপত্তি নেই তো? অদ্ভুত ব্যাপার, মন্দিরের আলো জ্বলছে, ধূপকাঠিও জ্বলছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না কেন? কিছুক্ষণ পর মন্দিরের পেছনের ঘর থেকে এক বৃদ্ধ সাধু আবির্ভূত হলেন, যিনি গেরুয়া বস্ত্র পরিধান করেছিলেন। তার চোখে গভীর শান্তি ছিল, কিন্তু মুখে এক গভীর দুশ্চিন্তার ছায়া পরিষ্কার দেখা যাচ্ছিল। কে তুমি বাবা? এই ছোড়ো রাতে এখানে কিভাবে পৌঁছালে? মহারাজ, আমি পাশের গ্রাম থেকে ফিরছিলাম। মেলায় দেরি হয়ে যাওয়ায় ফিরতে রাত হয়ে গেল। রাস্তায় এত ভয়ঙ্কর বৃষ্টি শুরু হলো যে কিছু বুঝতে পারছিলাম না। তখনই মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনলাম আর এখানে চলে এলাম। তিনি কয়েক মুহূর্ত সুজিতের দিকে তাকিয়ে রইলেন, মৌন এবং স্থির। তারপর ধীরে ধীরে শান্ত স্বরে বললেন, এই সময়ে জঙ্গলে থাকা উচিত নয়। এই জায়গা দিনে শান্ত মনে হলেও রাতে এর রূপ বদলে যায়।
এখানকার প্রতিটি শব্দের কোনো না কোনো অর্থ আছে, আর প্রতিটি নিস্তব্ধতায় লুকিয়ে থাকে কোনো স্বর। বাবা, যদি তুমি বাইরের ঘণ্টা শুনে থাকো, তবে জেনে রেখো ওটা সবাইকে ডাকে না। কিন্তু মহারাজ, আপনি বলছেন যে ওই ঘণ্টা সবাইকে ডাকে না, এর মানে কি? সাধু একটি দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের শান্তি এখন গাম্ভীর্যে পরিণত হল। কয়েক পল তিনি মৌন থেকে সুজিতকে খুঁটিয়ে দেখলেন, যেন তার ভেতরে কিছু খুঁজছেন। তারপর ধীরে ধীরে বললেন, বাবা, আজকের রাতটা এই মন্দিরেই থেকে যাও। বাইরের তুফান এখনই থামবে না, কিন্তু আমার কথা মন দিয়ে শোনো। মাঝরাতের পর যদি কোনো আওয়াজ শোনো, কেউ ডাকুক, কাঁদুক বা তোমার নাম ধরে ডাকুক, যে কোনো পরিস্থিতিতেই এই মন্দিরের সীমানার বাইরে যেও না। মনে রেখো, সব আওয়াজ মানুষের হয় না। সুজিতের কাছে সাধুর কথাগুলো অদ্ভুত মনে হলেও তার মুখের গাম্ভীর্য দেখে বোঝা যাচ্ছিল যে তিনি মজা করছেন না। ঠিক আছে মহারাজ, আমি আপনার কথা মনে রাখব। যাই আওয়াজ হোক না কেন, আমি মন্দিরের বাইরে পা রাখব না। সে মনে মনে ভাবল, হয়তো রাতে এখানে বুনো জানোয়ার আসে, তাই সাধু মহারাজ তাকে ভয় দেখিয়ে সাবধান করতে চাইছেন। সাধু তাকে কোণার দিকে বসতে বললেন। তারপর তিনি ভেতরে চলে গেলেন এবং কিছুক্ষণ পর একটি থালায় কিছু টাটকা ফল নিয়ে এলেন। নাও বাবা, এই ফলগুলো খেয়ে নাও। পথ দীর্ঘ ছিল, শরীরের বিশ্রাম আর খাবার দুটোরই প্রয়োজন। বাইরে ঝড় হচ্ছে, তাই আজ এখানেই থেকে যাও। ভগবান শিবের আশ্রয়ে আছো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সুজিত শান্তিতে ফল খেল আর জল পান করল। সাধু মহারাজ তাকে একটি পুরনো মাদুর আর কম্বল দিলেন, যাতে সে বিশ্রাম নিতে পারে। সুজিত শ্রদ্ধাভরে ভগবান শিবকে প্রণাম করল এবং মন্দিরের এক কোণায় গিয়ে শুয়ে পড়ল। ক্লান্তিতে তার চোখ ধীরে ধীরে বুজে আসছিল। বাইরে রাত এখন আরও গভীর হয়েছে। বৃষ্টি তখনও প্রবল বেগে পড়ছে, আর হাওয়া মন্দিরের দেয়ালে ধাক্কা খেয়ে শোঁ শোঁ করে বয়ে যাচ্ছে। সুজিত ঘুমে তলিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। প্রথমে সেটা খুব মৃদু ছিল, কিন্তু কয়েক পলের মধ্যেই সেই আওয়াজ ধীরে ধীরে বাড়তে লাগল। সুজিত বাবা, বাইরে আয়। দেখ, আমি এখানে। ভয় পাস না, আমি তোর মা। তুই ফিরছিলি না দেখে আমি তোকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। বাবা, শুধু একবার বাইরে আয়। দেখ, তোর মা তোকে ডাকছে। আমার কাছে আয় সুজিত। তুই আমাকে চিনতে পারছিস না? আমার ডাক শোন, আমি তোর সাথে দেখা করতে এসেছি বাবা। সুজিত, আমার কথা শোন বাবা, আমি খুব বিপদে পড়েছি। কেউ আমাকে এখান থেকে নিয়ে যাও, না হলে আমি বাঁচব না। তুই তো আমার সাহসী ছেলে, তাই না? শুধু একবার বাইরে আয়, তোকে আমার খুব দরকার। দেখ, আমি ঠিক তোর মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, ঠান্ডা বৃষ্টিতে ভিজছি। তাড়াতাড়ি আয় বাবা, আমাকে বাঁচা। সুজিতের চোখ হঠাৎ খুলে গেল। সে চমকে উঠে বসল। তার চারদিকে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই আওয়াজ এখন আরও পরিষ্কার শোনা যাচ্ছিল। আশ্চর্যের বিষয় ছিল যে সেই কণ্ঠস্বর অন্য কারোর নয়, বরং তার নিজের মায়ের কণ্ঠস্বরের মতো মনে হচ্ছিল। এই আওয়াজটা তো মায়ের মতো লাগছে, কিন্তু মা এখানে কিভাবে আসতে পারে? না, এটা সত্যি হতে পারে না। মা তো গ্রামেই ছিল। কিন্তু যদি সত্যি মা হয়, তাহলে আমি ভেতরে বসে থাকি কি করে? হে শিবশঙ্কর, এখন আমি কি করি? বাইরে যাব কি যাব না? সুজিতের বুক ধড়ফড় করতে লাগল, যেন বুক ফেটে বেরিয়ে আসবে। ভয় আর কৌতূহল দুটোই তার মনে একসাথে দানা বাঁধল। সুজিত উঠে দাঁড়াল আর ধীরে ধীরে মন্দিরের দরজার দিকে এগোতে লাগল।
তার হাত দরজার দিকে এগোচ্ছিল, অন্যদিকে মন ভেতর থেকে বলছিল, বাইরে যদি মা থাকে আর সত্যিই যদি তার সাহায্যের দরকার হয়, তবে আমি না গিয়ে থাকি কি করে? ঠিক তখনই কেউ একজন তার হাত শক্ত করে চেপে ধরল। সুজিত শিউরে উঠল। পেছনে ফিরে দেখল সাধু মহারাজ তার পেছনে দাঁড়িয়ে আছেন। তার চোখে গভীর গাম্ভীর্য আর এক না বলা ভয় ফুটে উঠছিল। থামো বাবা, এক পাও বাইরে রেখো না। আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম, বাইরে থেকে যে আওয়াজগুলো আসছে ওগুলো মানুষের নয়। সেটা তোমার মায়ের মতো মনে হলেও নয়। মহারাজ, কিন্তু ওটা তো সত্যিই আমার মায়ের গলা ছিল। ও আমাকে ডাকছিল, বলছিল যে ও বিপদে পড়েছে। যদি সত্যিই মা হয়, তবে আমি তাকে এভাবে ফেলে রাখি কি করে? ওটা তোমার মা নয়, এই ছায়া তোমার মনের কথা পড়ে নিতে পারে বাবা। ও ঠিক তার আওয়াজ নকল করে যার জন্য তোমার মনে সবচেয়ে বেশি ভালোবাসা আছে। ও জানে মায়ের জন্য তোমার মনে কত স্নেহ, তাই তার রূপ ধরেই তোমাকে ডাকছে। অনেক যাত্রী এর এই ছলে ফেসে গেছে আর কোনো দিন ফেরেনি। সুজিত বাবা, তুই আমার কথা কেন শুনছিস না? আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোর মা, দেখ আমি ঠিক বাইরেই আছি, বৃষ্টিতে ভিজছি, কান্নার মৃদু ভাঙা আওয়াজ শোনা যায়। আমাকে একা ফেলে যাস না বাবা, শুধু একবার বাইরে আয়। তুই না এলে আমি বাঁচব না। সাধু মহারাজ, ছেড়ে দিন আমাকে। ওটা আমার মা, ওর গলার আওয়াজ আমি চিনি। আপনি বুঝছেন না, মা বিপদে পড়েছে। আমাকে সাহায্য করতেই হবে, দয়া করে যেতে দিন। আমি মাকে ওভাবে ফেলে রাখতে পারবো না, ও আমাকে ডাকছে। মনে রেখো, যদি তুমি বাইরে যাও তবে তোমার নামও তাদের দলে নাম লেখা হয়ে যাবে। সাধু হ্যাঁচকা টানে সুজিতকে ভেতরে নিয়ে এলেন আর মাটিতে বসিয়ে দিলেন। তারপর তিনি সোজা শিবলিঙ্গের সামনে পদ্মাসনে বসে উচ্চস্বরে মন্ত্র জপ করতে লাগলেন। ওম নমঃ শিবায়, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, ওম নমঃ কালভৈরবায়, ওম হুজু সহ রুদ্রায় নমঃ, হর হর মহাদেব, রক্ষামি রক্ষামি মহাকাল দেব। পণ্ডিত, তুমি যতই মন্ত্র জপ করো না কেন, আমাকে আটকাতে পারবে না। আমি আবার আসব, বারবার আসব। যখনই কেউ এই মন্দিরে পা রাখবে, আমি তাকে ডাকব। আমাকে বাঁধতে পারবে না। আমার ছায়া সব দিকে ছড়িয়ে আছে। প্রতিটা হাওয়ায় আমার নাম প্রতিধ্বনিত হয়। ওম নমঃ শিবায়। তাদের মন্ত্রের ধ্বনি পুরো মন্দিরে ছড়িয়ে পড়ল। ওম নমঃ কাল ভৈরবায়। ধীরে ধীরে বাইরের আওয়াজ বাড়তে লাগল। এখন আর ভয় পেও না বাবা, সেই শক্তি এখন ফিরে গেছে। এই মন্দির স্বয়ং ভোলেনাথ রক্ষা করেন। তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও, আমি এখানেই বসে থাকব। কিছুক্ষণ পর বাইরের সব শব্দ একবারে থেমে গেল। এখন শুধু একটানা বৃষ্টির আওয়াজ রয়ে গিয়েছিল। সুজিত কাঁপতে কাঁপতে আবার মাদুরি শুয়ে পড়ল, কিন্তু তার চোখে ঘুম কোথায়? সে সারা রাত জেগে রইল। যখন সকালের প্রথম আলো মন্দিরের ভেতরে পৌঁছল, তখন সুজিত ধীরে ধীরে উঠে বাইরে বেরিয়ে এলো। বৃষ্টি এখন থেমে গেছে, কিন্তু মন্দিরের চারদিকে মাটিতে অদ্ভুত কিছু পায়ের ছাপ পড়ে আছে, যেন কোনো অজানা জিনিস সারা রাত মন্দিরের চারপাশে ঘুরে বেরিয়েছে। তখনই সাধু মহারাজ কুটির থেকে বাইরে এলেন। তিনি চারদিকে দেখলেন আর দীর্ঘশ্বাস ফেললেন, যেন দীর্ঘ কোনো সংগ্রামের পর মুক্তি পেলেন। দেখছো বাবা, এই ছাপগুলো? এগুলো সেই ছায়ার যে সারা রাত মন্দিরের চারদিকে ঘুরছিল। ও চেষ্টা করছিল তোমাকে বাইরে টেনে নিয়ে যাওয়ার জন্য, তোমার মনের ভালোবাসাকে ব্যবহার করে জালে ফাঁসানোর জন্য। কিন্তু ভগবান শিবের কৃপায় ও মন্দিরের সীমানা পার করতে পারেনি। এই রেখাগুলো ওর ব্যর্থতার প্রতীক। ও এখনো মুক্তি পায়নি,
তাই প্রতি ঝোড়ো রাতে ফিরে আসে কোনো নতুন মনকে ভোলাতে। মহারাজ, এই ছায়া আসলে কে? কেন প্রতি রাতে এখানে আসে আর কেন আমাকে মায়ের গলায় ডাকছিল? এর রহস্য কি? এর পেছনের গল্প কি? বাবা, এই ছায়া কোনো সাধারণ আত্মা নয়। একসময় এও একজন মানুষ ছিল, এক মহিলা, যে স্বামীর মৃত্যুর পর পাগলামির সীমা পর্যন্ত ভেঙে পড়েছিল। বলা হয় সে তার দুঃখে এতটাই ডুবে গিয়েছিল যে বেঁচে থাকাকালীন সে শান্তি পায়নি। এক ঝোড়ো রাতে সে এই জঙ্গলেই প্রাণ দেয়। তারপর থেকেই তার আত্মা এই জায়গায় আটকে গেছে। সে এখনও তার একাকিত্ব আর কষ্ট থেকে মুক্তি পায়নি। সে নিজের কষ্টে সবাইকে সামিল করতে চায়। সে জানে মানুষের সবচেয়ে বেশি টান কিসে, আপনজনের প্রতি, মায়ের প্রতি, সন্তানের প্রতি। তাই সে সেই গলাতেই ডাকে যাতে কেউ শুনলে নিজেকে আটকে না রাখতে পারে। অনেক যাত্রী তার এই মায়ায় ফেসে গেছে আর ফিরে আসেনি। ওরাই এখন ওর ছায়ায় বিলীন হয়ে গেছে, ওর কষ্টের অংশ হয়ে গেছে। বাবা, যদি আমি তোমাকে না আটকাতাম তবে সকাল পর্যন্ত এখানে তোমার পায়ের চিহ্নও পাওয়া যেত না, আর তোমার বলদগুলো ওখানেই দাঁড়িয়ে থাকত। সুজিতের গায়ের লোম খাড়া হয়ে গেল। সুজিত কাঁপতে কাঁপতে সাধুর পা ছুল। সাধু মহারাজ, আপনি যদি আমাকে না আটকাতেন তবে জানি না আমার কি হতো। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনি না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না। আমি আপনার চির ঋণী হয়ে থাকব, এটা আমি কোনোদিন ভুলব না। বাবা, আমাকে নয়, ভগবান শিবকে ধন্যবাদ জানাও। তার কৃপাতেই আজ তুমি সুরক্ষিত। মনে রেখো, ওই ছায়া থেকে বাঁচার একটাই উপায়, শ্রদ্ধা আর বিশ্বাস। এই দুটো কখনো হারিও না। সুজিত ভগবান শঙ্করের মূর্তির কাছে গিয়ে শ্রদ্ধা ভরে প্রণাম করল। তারপর সে বাইরে এসে তার গরুর গাড়ির কাছে পৌঁছল। দুটো বলদই নিরাপদে দাঁড়িয়েছিল, যেন রাতের ভয়ঙ্কর ঘটনার কথা কিছুই জানে না। সে গরুর গাড়ি তৈরি করল, সাধু মহারাজকে শেষ প্রণাম জানিয়ে সেখান থেকে রওনা দিল। সারা রাস্তা তার মন সেই রাতের ঘটনার কথা ভাবছিল। ওই আওয়াজটা কত বাস্তব ছিল। সে বুঝতে পারছিল সাধু মহারাজ না থাকলে আজ হয়তো সে বেঁচে থাকত না। সকালের সোনালি রোদ এখন গাছের পাতায় চকচক করছে। দুপুরের মধ্যে সুজিত নিজের গ্রামে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছতেই তার নজর মায়ের ওপর পড়ল। তিনি আঙিনায় বসে ছোট ছেলের সাথে হেসে হেসে কথা বলছেন। মায়ের কিছুই হয়নি, তিনি একদম সুরক্ষিত ছিলেন। ওরে, এ কি হাল করেছিস তুই সুজিত? কাঁপছিস কেন বাবা? রাস্তায় কিছু হয়েছে নাকি? বল না পাগল, তুই ঠিক? মা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সারা রাত তোমার গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, এত বাস্তব আর এত কাছে, যেন তুমি আমাকে ডাকছিলে। আমি ভেবেছিলাম তুমি কোনো বিপদে পড়েছ। যদি সাধু মহারাজ আমাকে না আটকাতেন তবে হয়তো আজ আমি তোমার সামনে থাকতাম না। সুজিত তার মাকে রাতের সব কথা বলল। তার কথা শুনে মায়ের চোখে ভয় আর বিস্ময় দুটোই ফুটে উঠল। ধীরে ধীরে এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই জানতে পারল যে ওই জঙ্গলে রাতে কোনো অশুভ ঘটনা ঘটে।